হ্যালো, হেলথ ইজ ওয়েলথ এই কথাটা আমরা সবাই শুনেছি। স্বাস্থ্যই মানুষের আসল সম্পদ। এই কথাটা আপনারাও হয়তো শুনেছেন বাবা মার মুখে, ডাক্তারদের মুখে, বা অনেক সময় আপনাদের পছন্দের সেলিব্রিটিদের মুখে। স্পেশালি তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে অক্ষয় কুমার। হ্যাঁ, দি অ্যাকশন সুপারস্টার অক্ষয় কুমার এটা সবসময় বলে থাকে যে হেলথ ইজ দি ওয়েলথ। আর উনি নিজের লাইফে এটাকে অ্যাপ্লাইও করেন, শুধু বলার কথা নয়। সেরকমই আমি 2023-এ আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে, এবং 2023-এর পর থেকে 2026 অব্দি আমার জীবনে কিছু কিছু পরপর ইনসিডেন্টস এমন ঘটতে থাকে যাতে আমি বুঝতে পারি এই কথাটা কতটা সত্যি, এবং সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করতে চাই। ওই জন্য হেলথ ইজ ওয়েলথ। আজকে আমরা সবাই বড়লোক হতে চাই, সবাই চাই একটা লাক্সুরিয়াস লাইফ লিড করতে, বাড়ি গাড়ি নাম ডাক যশ খ্যাতি। সবাই চাই নিজের ফ্যামিলিকে একটা সিকিউর লাইফস্টাইল দিতে, যেখানে তাদের পয়সার জন্য রোজ চিন্তা করতে হবে না, স্ট্রেস নিতে হবে না, বা পরের খাবারটা নেক্সট মিলটা কি করে আসবে সেই ভাবতে হবে না। হ্যাঁ, পয়সা না থাকলে মানুষের অনেক চিন্তা হয়, অনেক স্ট্রেস থাকে লাইফে। আনওয়ান্টেড এনার্জিস অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে যায়, কারণ আমরা কনস্ট্যান্ট সার্ভাইভাল মোডে থাকি। আমাদের সবসময় চিন্তা থাকে যে আজকে তো খেলাম, কালকের খাবারটা কি করে আসবে। আজকে তো এই জামাটা কিনলাম, তাহলে তো কালকে যে আমি আমার মেয়ের স্কুলের ফিসটা দেব, সেই টাকার থেকে তো কমতি হয়ে গেল, সেটা আমি কি করে আবার জোগাড় করবো। আমরা সবাই সেটা লাইফে ফেস করি, বা করেছি, বা করছি। তাই আমরা সবাই চাই যে লাইফে একটা এমন জায়গায় পৌঁছাতে যেখানে আমাদের এইসব ব্যাপার নিয়ে আর চিন্তা করতে হবে না। কি, তাই তো? যেমন শাহরুখ খানের একটা আমি ইন্টারভিউ শুনেছিলাম, সেখানে উনি বলেছিলেন যে আসল সত্যিকারের সাকসেসফুল আপনি বুঝবেন যে আপনি সত্যি হতে পেরেছেন যেদিন আপনি একটা শপিং মলে যাবেন এবং দুটো জামা আপনার পছন্দ হয়েছে, এবং আপনি দুটো জামাই প্রাইস ট্যাগ না দেখে কিনে নিয়ে চলে আসতে পারবেন। আপনাকে ভাবতে হবে না যে আমার পকেটে কত পয়সা আছে, সেই বাজেটের সাথে এই জামা দুটো ফিট করছে কিনা, বা দুটোর বদলে আমি একটাই কিনতে পারবো, আরেকটা পারবো। সেটা যেদিন আপনার সাথে হবে, আপনি সত্যিকারের সাকসেসফুল। কিন্তু আমি শুরু করলাম কি দিয়ে, হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, একটা কথা আমাকে বলুন, এগুলো তো সব আছে, কিন্তু আপনার যদি হেলথটাই আপনার সাথে না থাকে, তাহলে কি এইগুলোর কোনো কি মানে থেকে যায়? আজকে আপনি খুব সুন্দর আপনাকে দেখতে, আজকে আপনি খুব বড় সুপারস্টার, আজকে খুব আপনি বড় ব্যবসায়ী, আপনি আপনার অনেক পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হলো এবং আপনি কোমায় চলে গেলেন, আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দিল, তাহলে কি এই গাড়ি বাড়ি পয়সা কড়ির কি কোনো দাম থেকে যাবে? আজকে আপনি প্রচুর পয়সা সম্পত্তি প্রতিপত্তি বাড়ি গাড়ি সব করলেন, নামডাকও আপনার হলো, কিন্তু হঠাৎ করে আপনার ক্যান্সারের মতো এত কঠিন রোগ ধরা পড়লো, যাতে আপনার চেহারা, আপনার স্বাস্থ্য এবং আস্তে আস্তে আপনার জীবনটাই চলে গেল। তাহলেও কি এই সম্পত্তি প্রতিপত্তি নাম ডাক খ্যাতি তার কোনো মূল্য থেকে গেল? না তো। তাই জন্য আমি আপনাদের সবাইকে বলব, পয়সা কামান, ভরপুর পয়সা কামান, অফকোর্স ওয়ার্ক হার্ড, এই কথাটা আমরা সবাই শুনেছি। ট্রু। কর্ম না করলে এই দুনিয়াতে মানুষ কিচ্ছু পায় না, যেটা গীতাতে শ্রীকৃষ্ণই বলে গেছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। আমরা এটা খুব কমনলি জানি সবাই কথা, কিন্তু তাতে নিজের হেলথটাকে স্যাক্রিফাইস করে দেবেন না। রাতের পর রাত যখন আপনি 2 ঘন্টা ঘুমিয়ে আপনি যখন নিজের কাজে হাসেল করছেন, এখনকার দিনে হাসেল কথাটা খুব চলে, হাসেল। হাসেল মানে এইটা নয় যে আপনি নিজের হেলথকে স্যাক্রিফাইস করে আপনি 10 বছর আপনি জি চান খেটে নেবেন। হ্যাঁ, কর্মের ফল আপনি পাবেনই। আপনি যদি সত্যি মন দিয়ে খাটেন, কর্ম করেন, এবং ভগবানের আশীর্বাদ যদি আপনার উপর থাকে, একদিন ঠিক আপনি বড় হবেন, বড় লোক হবেন। কিন্তু
সেই 10 বছরের পরে দেখলেন আপনার এমন একটা কঠিন রোগ হয়ে গেল যে রোগটা আপনাকে শেষ করে দিল। হয়তো আপনি খুব ভালো কমিউনিকেটর, খুব ভালো কথা বলতে পারেন, সেখান থেকেই আপনার ম্যাক্সিমাম ইনকাম আসে, কিন্তু আপনার থ্রোট ক্যান্সার হয়ে গেল, আপনার লাংস ইনফেকশন হয়ে আপনার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এমন ইনফেক্টেড হয়ে গেল যে আপনার কথা বলাই বন্ধ হয়ে গেল। তাহলে আপনার কি ব্যবসা প্রতিপত্তি সবের কি কোনো দাম থেকে গেল? আপনার সোর্স অফ ইনকামটাই তো বন্ধ হয়ে গেল, প্লাস আপনার নিজের ইমোশনস গুলো ব্যক্ত করার যে ভেসেলটা সেটাই তো নষ্ট হয়ে গেল। আজকে আপনি খুব খেতে ভালোবাসেন, কিন্তু আপনি আপনার আনহেলদি লাইফস্টাইলে আপনি এত প্রচন্ড বাইরের ফাস্ট ফুড খেয়ে নিলেন যার কোনো লিমিট নেই, আপনার ওয়েট গেইন হয়ে গেল, আপনার পেটের সমস্যা হয়ে গেল, লিভার প্রবলেম হয়ে গেল, এবং ডাক্তার আপনাকে স্ট্রিক্টলি বলে দিল যে আপনি আর একদিনও বছরে যদি ওই আমরা যেটাকে বলি হেগো রুগীর ঝোল বাংলাতে, হয়তো এটা শুনতে খুব হাসি লাগে, কিন্তু দ্যাট ইজ দ্য মোস্ট হেলদিয়েস্ট সেদ্ধ খাবার ছাড়া আপনি যদি একদিনও একটু কিছু স্পাইসি খান, তাহলেই আপনার শরীরে এফেক্ট করতে শুরু করে দেবে। তাহলে হয়তো কোনোদিন সত্যি বছরের পর বছর, বছরের পর বছর সেদ্ধ খাওয়ার পরে একদিন হয়তো আপনার ইচ্ছা করলো যে আমি আজকে আমার ফেভারিট চিকেন চিকেন কষা খাবো। সেদিনকে আপনি হয়তো এক পিস খেলেন, খাওয়ার সাথে সাথে আপনার লুজ মোশন শুরু হয়ে গেল। কেন? আপনার ইনিশিয়াল ইয়ারে আপনি এগুলো কিছু মানেন, যখন পেরেছেন রাত্রির বেলা লেট নাইট বিঞ্জ ওয়াচ করেছেন, একটার সময় খেয়েছেন, কাজ করে উঠেছেন, যখন যা পেরেছেন তখন তাই করেছেন, শরীরের দিকে কোনো ধ্যান দেয়নি। তাহলে কি লাভ হলো সেটা? আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। এখন অফ লেটলি আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্সেস আপনাদের সাথে শেয়ার করছি। যখন পার্সোনাল লাইফে কিছু জিনিস ঘটে এবং সেটা যখন আমরা অন্য মানুষকে শেয়ার করি, তখন সেটা থেকে তিনটে জিনিস হয়। প্রথম, মানুষ রিলেট করতে পারে। দ্বিতীয়, মানুষ ট্রাস্ট করতে পারে। অ্যান্ড তৃতীয়, মানুষ সেখান থেকে শিখতে পারে। একটা কথা আছে না, বোকারা ভুল করে শেখে, যারা বুদ্ধিমান হয় তারা দেখে শেখে, ইন্টেলিজেন্ট ব্যক্তিরা। আর যারা জিনিয়াস হয় তারা অন্যদের ভুলের থেকে শেখে। যখন পার্সোনাল স্টোরি আমি যখন শেয়ার করছি আপনার সাথে, তো যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স। তো আমার বাবা আমার বাবা একজন প্রচন্ড কর্মশীল ব্যক্তি, কর্মশীল, প্রচন্ড জীবনের সাথে লড়াই করে বড় হয়েছেন, এবং খাটতে তিনি ভয় পান না, অ্যাকশন টেকার। রেস্ট কি হয় সেটা তিনি জানেন না, এবং লাইফও তাকে সত্যি কথা বলতে রেস্ট দেওয়ার কখনো সুযোগ দেয়নি। তাই এখন রেস্ট করতে বললে তার একটু অসুবিধাই হয়। সে নিজের কাজকে খুব ভালোবাসে এবং ভালোবেসেই নিজের কাজকে করে, টু দ্য পয়েন্ট অফ ওয়ার্কোহলিজম। তো আমার বাবা যখন ইয়াং ছিলেন, তখন আমার বাবা এমনই একটি কাজ করতেন যেখানে মানে রাত দিনের কোনো ঠিক ঠিকানা থাকতো না। তাকে মানে 12টা 1টা অব্দি কাজ করতে হতো, কাজ করে বাড়ি ফিরতে হতো, এবং তখন তিনি খুব আনহেলদি লাইফস্টাইল লিড করতেন। যখন যা পারতেন তখন তা, যখন পাচ্ছেন ঘুমিয়ে পড়ছেন, যখন পাচ্ছেন উঠে যাচ্ছেন, কোনোদিন রাতের পর রাত ঘুমাচ্ছেন না, কোনোদিন 2-3 ঘন্টা ঘুমাচ্ছেন, খুব আনহেলদি লাইফস্টাইল লিড করতেন। যখন পাচ্ছেন তখন খেয়ে নিচ্ছেন, হোটেলে খেয়ে নিচ্ছেন, রাত 2-3টে খাচ্ছেন, আহ ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। তো কারণ তিনি সাকসেসফুল হতে চেয়েছিলেন, কারণ তিনি নিজের ফ্যামিলির জন্য একটা স্টেবল লাইফ দিতে চেয়েছিলেন, কেন তিনি পয়সা ইনকাম করতে চেয়েছিলেন সেই কারণে। তো এবং তার কাছে কোনো অপশনও ছিল না এই লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করা ছাড়া। কিন্তু তারপরেও তিনি কখনো নিজের শরীর নিয়ে কখনো কেয়ার করেননি। আহ, তো
তারপরে যখন পরবর্তীকালে ইনফ্যাক্ট লেটার স্টেজ অফ লাইফে কিছু বছর আগেও যখন আমি মা বলতাম যে তুমি ডক্টরের কাছে যাও, তোমার শরীর খারাপ করছে, তোমার প্রবলেমস হচ্ছে না, তখন সে একটাই কথা বলতো যে আমি আমার কাজ ফেলে আমি যেতে পারবো না। আর ডাক্তারের কাছে গেলে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকতে হবে, সেখানে আমার কাজে দেরি হয়ে যাবে, সো আমি পরে যাব। আমার যেদিনকে ছুটি থাকবে, অফ ডে থাকবে, সেদিনকে আমি যাবো। এই করে করে আর যাওয়া হতো না, অনেক বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু সে নিজের হেলথটাকে কোনোদিন গুরুত্বই দেয়নি। এবং এই রিসেন্ট তার হঠাৎ করে একদিন আমরা কিছু বুঝতে পারিনি, এবং তিনি হয়তো নিজেও বুঝতে পারেননি, হঠাৎ করে তার একটা অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক। অ্যান্ড খুব লাকিলি তিনি সার্ভাইভ করে যান, এবং আমরা আর্লি ট্রিটমেন্ট শুরু করি। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়, 2 থেকে 3টে ডাক্তার দেখানো হয়। ডক্টরস একই কথা বলে যে অফকোর্স তার হার্টে প্রবলেম আছে অ্যান্ড হি হ্যাজ টু বি অপারেটেড, পেসমেকার বসাতে হবে তার। সো তাই করা হয়, আর্জেন্ট কেসে অপারেট করা হয় অ্যান্ড পেসমেকার বসানো হয়। কিন্তু এই যে পেসমেকারটা বসানো হলো, একটা হার্টের অপারেশন মানে হচ্ছে ইটস এক্সট্রিমলি ক্রিটিক্যাল অপারেশন। সেটা তো ছেড়ে দিই, একটা লাইফ রিস্ক ছিল। তার থেকেও বড় কথা, সেটা তো অপারেশন হয়ে গেল সাকসেসফুল, বেস্ট ডক্টরই করেছে, বাট দেন তার যে কষ্ট আমি আমার বাবাকে পেতে দেখেছি, ইটস লাইক আনইমাজিনেবল। আমি আমার বাবাকে এত কষ্ট কোনো দিন পেতে দেখিনি। বাবারা, বাড়ির ছেলেরা কোনো দিন তাদের ইমোশনস দেখায় না। তারা এক্সপার্ট হয় নিজের ইমোশনস গুলোকে সাপ্রেস করতে, তারা কাঁদে না। আমার বাবা কেঁদেছে, হ্যাঁ, এই প্রথম আমি আমার বাবাকে কাঁদতে দেখেছি, চোখ দিয়ে জল বেরোতে দেখেছি, কারণ সে এত কষ্ট পেয়েছে। 3-4 রাত্রি সে ঘুমাতে পারেনি, এত পেন পেয়েছে, এত কষ্ট করেছে। তার হেলথ একটা বাচ্চার মতো হয়ে গেছে। তাই আমি বলছি, আজকে যদি আমার বাবা একটু কথা শুনতো, আজকে যদি একটু প্রথম থেকে সে নিজের হেলথের দিকে একটু যদি ধ্যান দিত, একটু নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতো, একটু আমাদের কথা শুনে রেগুলার ব্লাড টেস্ট, হেলথ চেকআপস এর ভেতরে থাকতো, তাহলে হয়তো আজ তার এই অপারেশনও হতো না আর তাকে এত কষ্টও পেত না। আজ আমার বাবা অপারেশন হওয়ার পরে খুব উইক হয়ে গেছে, এখন তার অনেক কিছু বারো, এখন সে নিজে ভয় পেয়ে গেছে, জন্য এখন সে খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করে এবং খুব রেস্ট্রিকশনস এর ভেতর থাকে। কিন্তু আজকে এই অপারেশনের পরে একটা জিনিস তার চলে গেছে, স্ট্রেংথ। আজকে তার সেই শক্তিও নেই আর, না সেই খাটার এনার্জি। আজকে সে একটা বাচ্চা হয়ে গেছে, এদি পান থেকে চুন খসলে তার শরীর খারাপ করে যায়, তার কষ্ট হয়, আর সে নিজেও সেটা বুঝতে পারে। আজকে রাস্তা দিয়ে চলতে গেলে তার ভয় লাগে, সিঁড়ি ভাঙতে গেলে সে দুবার ভাবে, এত কিছু ভেবে শুনতে তাকে কাজ করতে হয়। কিন্তু আজকে সেদিনকে যদি আমাদের কথাটা সে শুনে নিত, তাহলে হয়তো তাকে এইগুলো থ্রু দিয়ে যেতে হতো। আমিও সেম ভেবে পড়েছিলাম কিছু বছর আগে, 2023-এ বললাম, তখন আমিও পড়াশোনায় ভালো নাম্বার করার চাকর, এবং আরো কিছু পার্সোনাল রিজনস ছিল, সেই টাইমটাতে আমি ক্রাইসিসের ভেতর দিয়েও যাচ্ছিলাম। আমি খুব আনহেলদি লাইফস্টাইল লিড করতাম, আমার মা বলতো আমাকে বারবার সাবধান করতো, কিন্তু আমি শুনিনি। হয়তো আমার কিছু শেখার ছিল, হয়তো লেসনটা আমার শেখার ছিল। তো আমিও একটা হেলথ ক্রাইসিসের ভেতর দিয়ে গেছি, খুব বাজে একটা হেলথ ক্রাইসিস, অ্যান্ড দেন আমিও কষ্ট পেয়েছি। এবং সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, প্রিকশন ইজ বেটার দেন কিওর। একবার যদি রোগ ধরে যায়, সেই রোগ যতই আপনি চেষ্টা করুক না কেন, কোনোদিন সেই রোগ নির্মূল হয় না। তাই রোগ ধরার আগেই যদি আপনি প্রিকশনে থাকেন, তাহলে অ্যাটলিস্ট একটা আশ্বাস তো আপনার থাকবে যে আমার একটা প্রোটেকশন শিল্ড রয়েছে। বৃষ্টিতে, বৃষ্টির থেকে আপনি হয়তো বাঁচতে পারবেন না যদি বৃষ্টি হওয়ার থাকে, কিন্তু একটা ছাতা খুললে অ্যাটলিস্ট আপনার গাটা তো ভিজবে না, আপনার মাথা তো তো ভিজে যাবেন, যেখানে আপনি জুব্বুস ভিজে যেতে পারেন কাক ভেজার মতো, সেখানে আপনি প্রোটেক্টেড থাকবেন। আর এত সবকিছু করেও যদি, এত হেলথ প্রিকশন মেনেও যদি আপনার কোনো ডিজিজ হয়, তাহলে আপনি অ্যাটলিস্ট মনকে তো বোঝাতে পারবেন যে আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি, আমার দিক থেকে আমি বেস্ট দিয়েছি। আর সেইটার স্যাটিসফ্যাকশনটা আপনার বড় থাকবে, কারণ আপনার রিগ্রেট হবে না
যেটা আমার বাবার হয়েছে, যেটা আমার হয়েছে, যে যদি আমি চেষ্টা করতাম আজকে, তাহলে হয়তো ওই রোগটা আমার হতো না, হয়তো আমাকে এতটা সাফার করতে হতো না। এবং এটা শুধু আমার বাবার সাথে এবং আমার সাথে আমি দেখি না, এটা আমি আমার পরিবারের নানা মানুষজনের সাথে দেখেছি। এবং একটা মানুষকে তো আমি এটাও দেখেছি যে সে যেহেতু নিজের হেলথের দিকে ধ্যান দেয়নি প্রথম থেকে, টেকেন ফর গ্রান্টেড নিয়েছে বলে আজকে তাকে এই দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলেও যেতে হয়েছে। তাই এই বছরটা যত এগোচ্ছে, তত একটা জিনিস আমি বুঝছি, আর আমি বুঝেছি এবং আমি চাই যে আপনারাও বুঝুন। হয়তো আমার এই জ্ঞানের কথাগুলো আপনাদের ভাল লাগবে না, কিন্তু কখনো এই ভিডিওটা যখন আপনি কোনো হেলথ ইস্যু দিয়ে যাবেন, তখন একবার রিভিজিট করবেন এবং শুনবেন কথাগুলো। তখন হয়তো আপনি এই কথাগুলোর আসল মানে বুঝতে পারবেন। হেলথ ইজ ওয়েল, যেটা অক্ষয় কুমার বলে। আজকে অক্ষয় কুমার খুব বড় স্টার, ওই জন্য হয়তো তার কথাগুলো লোকে সিরিয়াসলি নেবে। আমি হয়তো অত বড় স্টার, কিন্তু আমার এক্সপিরিয়েন্স লাইফে এটাই বুঝতে সাহায্য করেছে আমাকে। আর বিশেষ করে এই বছরটা, যে সত্যি উনি যে কথাটা বলেন সেটা শুধু বলার জন্য নয়, উনি শুধু একটা ফিটনেস ফ্রিক নয়, উনি অ্যাকচুয়ালি লাইফটাকে বোঝেন। অ্যান্ড হি ইজ আ ভেরি সাকসেসফুল পার্সন। উনি আনসাকসেসফুল নন। হেলথকে ধ্যান দিলেই যে আপনি আনসাকসেসফুল হবেন বা আপনি লাইফে বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না, সেটা একদমই না। আজকে ওনাকে তো দেখেছে, ওনার কি নেই? ওনার সব আছে। লাক্সুরিয়াস লাইফ, ফেম, ফ্যামিলি, হি গোজ অন টু লাক্সুরিয়াস ভ্যাকেশনস, সবকিছু আছে যা আপনি সাধারণ মানুষ বা আমরা আমাদের জীবনে চাই বা চাইতে পারি। সে সবকিছু উনি অ্যাচিভ করেছেন, কিন্তু ওনার হেলথ ইজ হিজ টপ মোস্ট প্রায়োরিটি। উনি আজও কত ফিট। টাইগার শ্রফের সাথে যখন উনি বই করেন, তখন টাইগার শ্রফকে উনি নিজের এনার্জি আর অ্যাথলেটিসিজম দিয়ে বিট করে দিতে পারেন। তাই বলছি, হেলথ ইজ ওয়েল কথাটা মনে রাখবে। স্বাস্থ্য না থাকলে কোনো সম্পত্তি আপনার কাজে লাগবে না। আর শুধু একটা কথা মনে রাখবেন, কষ্টটা, আপনার কষ্ট আপনি যখন কোনো রোগে ভুগবেন, সেটা কেউ নিতে পারবে না। না আপনার বউ, না আপনার বাবা মা, না আপনার ছেলে মেয়ে, না আপনার বন্ধুরা। তারা শুধু আপনাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে, কেয়ার করবে, কিন্তু কষ্ট, পেন, এগুলো তো আপনাকেই ভুগতে হবে। সেখান থেকে কোনো এস্কেপ নেই। তাই জন্য বলবো, প্লিজ 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 নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখুন, স্বাস্থ্যের দিকে ধ্যান দিন। এবং কি করে দেবেন সেটা নিয়েও আমি ভিডিও আনবো, যে কি করে আপনি নিজের হেলথকে আপনি বেটার করবেন, কি করে নিজের লাইফস্টাইল চেঞ্জেস সে থ্রুতে আপনি সেটার পুরো ফল পেতে পারেন, এবং সায়েন্স ব্যাকড হ্যাবিটস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। প্লাস সাম বিট অফ অকাল্ট, বিকজ আই এম অ্যান অকাল্ট লাভার, সো একটু অ্যাস্ট্রোলজিও থাকবে তাতে। আর আমি একটা কমপ্লিট গাইড দিতে চাই আপনাদের জন্য, যে আর নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে হেলথ ইস্যু থেকে আমি নিজে গো থ্রু করেছি। কারণ সবারই দেখুন একটা যে হেলথ সাইকেল আছে, কিছু কিছু প্রবলেম থাকবে। কারোর চট করে ঠান্ডা লেগে যায়, কারোর হয়তো পেটের সমস্যা, কারোর হয়তো ব্লাড প্রেশার, কারোর হয়তো হার্টের প্রবলেম, কারোর হয়তো ওয়েট গেনের প্রবলেম, কারোর হয়তো হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম। সবারই কিছু না কিছু হেলথ ইস্যুস থেকেই থাকে। আমাদের কিছু কিছু আমাদের জন্মগত হয়, আর কিছু কিছু আমাদের লাইফস্টাইল রিলেটেড প্রবলেমস এর জন্য। তো সেটার জন্য আমি ভিডিওস আনবো, এবং আমি একটা পুরো গাইড আপনাদের দেব কি করে আপনারা ভালো থাকবেন। সো কিপ অন ফলোইং মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি যাতে আগে জানতে পারেন, দেখতে পারেন। এবং এই ভিডিওটাকে অ্যাজ আ বিঞ্জ ওয়াচ হিসেবে নেবেন, একটু এই ভিডিওর কথাগুলোকে ভেবে দেখবেন। এবং আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, এবং অ্যাপ্লাই করে যদি একটা মানুষও নিজের হেলথকে বেটার করতে পারে, তাহলে আমার থেকে গ্রেটফুল, খুশি কেউ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেকে আরো বেশি ভালোবাসুন। কারণ আপনি যখন নিজেকে বেশি ভালোবাসবেন, তখন অন্যরাও
আপনাকে আরো বেশি ভালোবাসবেন। আর একটা কথা আছে না, ট্রিট ইয়োরসেলফ দ্য ওয়ে ইউ ওয়ান্ট আদার্স টু ট্রিট ইউ। আজকে এখানেই রাখি। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। বাই।